আচ্ছা, তো এই পর্যায়ে আমরা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে একটা সিরিজ শুরু করছি। তো মূলত আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে পুরো সিরিজে আমরা কভার করার চেষ্টা করব। তো মূলত আমরা একেবারে লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব। তো ইনিশিয়াল যে বিষয়গুলো আছে, টুলস, সেটআপ, এক্সটেনশনস, যে হেল্পফুল যে টুলসগুলো আছে সবগুলো আমি দেখানোর চেষ্টা করব, যাতে ইজিলি আপনারা কাজগুলো করতে পারেন। তো মূলত আমি নিজেও শিখছি এবং প্রতিনিয়ত নতুন কোনো বিষয় শেখার চেষ্টা করছি। তো আশা করছি আমি আমার পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা আমার সাথে থাকবেন। তো আমার উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, তো আপনারা যারা এই সিরিজটাতে আমার সাথে থাকবেন, আপনারা যাতে নিজেদের ওয়েবসাইট নিজেরা তৈরি করতে পারেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে নিজে তৈরি করতে পারেন। যে কোনো ইস্যু ওয়ার্ডপ্রেস নিয়ে যখন আপনারা ফেস করবেন, যাতে একটা নিজেরাই সমাধান করতে পারেন। তো এই বিষয়গুলো একেবারে আমরা বেসিক থেকে বুঝে বুঝে আমরা করার চেষ্টা করব। ওকে, তো প্রথমত যে কাজটা করা দরকার সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য একটা ডোমেইন এবং হোস্টিং দরকার, ঠিক আছে? তো লাইভ কিভাবে করা যায়, লাইভ সার্ভার থেকে আমরা ডিজাইন করতে পারি অথবা লোকাল সার্ভার থেকেও করতে পারি। লাইভ সার্ভারের ক্ষেত্রে সেক্ষেত্রে ফিড আনফিড দুটোই হয়। তো আমরা ফিড আনফিড দুইটাই দেখাবো। ফ্রি কিভাবে আমরা হোস্টিং ডোমেইন নিতে পারি সেই বিষয়টাও দেখাবো। ওকে, সো বিভিন্ন ধরনের ডোমেইন প্রোভাইডার, হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে। তো যেমন নেমসিপ, হোস্টিঙ্গার, এগুলো মূলত আমি প্রিফার করি। তো আমি আপনাদেরকে একেবারে আমি যেভাবে করি, যে বিষয়গুলো ফলো করি, সেখান থেকে হোস্টিং এবং ডোমেইন নিলে আপনারা খুব স্মুথলি কাজগুলো করতে পারেন, সেই বিষয়গুলো আশা করছি আমরা দেখাবো। তো ডোমেইন এবং হোস্টিং, রাইট? আচ্ছা, ওকে। তো যে কাজটা করব, প্রথমত আমি একটা নতুন ট্যাব ওপেন করছি। ওকে, এখান থেকে মনে করুন হোস্টিংকার.com থেকে। তো এটা হচ্ছে একটা হোস্টিং কোম্পানি। তো এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করার পর এখানে আপনারা ইমেল দিয়েও লগ ইন করতে পারেন অথবা সরাসরি গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারেন। তো আমি লগ ইন করছি মনে করুন এখান থেকে আমার যে জিমেল দিয়ে। কন্টিনিউ। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো প্ল্যান দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে যে কাজটা করা যায়, আচ্ছা আমরা একটা প্ল্যান চুজ করি, ঠিক আছে? এরকম একটা প্ল্যান আমি চুজ করলাম। ওকে, সো এখানে সিঙ্গেল ওয়েব হোস্টিং, প্রিমিয়াম ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং। ওকে, তো এখানে দেখুন অনেকগুলো যাদের ফিচার্সগুলো এখানে দেওয়া আছে। ওকে, সো আপনারা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। তো আমি মূলত যে কাজটা করব, আমি বিজনেস ওয়েব হোস্টিংটাই চুজ করব, কারণ হচ্ছে এখানে অনেকগুলো এআই ফিচার্স আছে। হ্যাঁ, যেমন এখানে আমরা যদি যাই, তো যেহেতু আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে কাজ করব, তো এটা মূলত হচ্ছে একটা
টিউটোরিয়াল সিরিজ। সো আমি এই জন্য বিজনেস ওয়েবস্টিংটাই চুজ করছি। ইন ফিউচারে যদি আমি দেখা গেল আর নতুন কোনো বিষয় যদি দেখাতে হয় আমি কভার করার চেষ্টা করব। তো আমি মূলত এটাই বিজনেস ওয়েবস্টিং সিলেক্ট করছি। ওকে, তো এখান থেকে আপনি মান্থ মনে করেন 12 মাসের জন্য যদি হয়, ওকে, তাহলে এখন 41.40। তো এটা মূলত এখন একটা ডিসকাউন্ট চলছে 80% অফ। তো এর আগে আমরা দেখেছি এর থেকে বেশি প্রাইস ছিল, 3.95 এরকম ছিল। ওকে, তো চুজ প্ল্যান। আচ্ছা, তো যে কাজটা করবেন, যেহেতু আমি আসলে লাইভ আপনাদেরকে লাইভ সার্ভার থেকেই কাজ করব, সবগুলো বিষয়গুলো দেখব আমরা। তো ওয়েবহোস্টিংয়ের জন্য আমি একটা আমার ক্লায়েন্টের সাথে যখন আমি কাজ করেছি তখন আচ্ছা, তো এটা এখানে $43 দেখাচ্ছে, দেখুন আমি আমার ক্লায়েন্টের কাজ যখন করেছিলাম। তো এখানে এখন ডিসকাউন্ট চলছে। যাই হোক, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ক্রেডেনশিয়াল চাচ্ছে, তো আমি গুগলের মাধ্যমে লগ ইন করছি আবার। ওকে, সো সেম প্রসিডিওর। কন্টিনিউ। ওকে, তো এখানে বিলিং অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব ক্লায়েন্ট সাইট থেকে। ওকে, and continue. সো সেম এর এখানে দেখুন বিলিং অপশান দেখাচ্ছে। তো আপনাদের যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে, সো কার্ড অপশানটা সিলেক্ট করার পর আপনারা পেমেন্টটা সম্পন্ন করতে পারেন। ওকে, সো পেমেন্ট। ওকে, আমরা পেমেন্ট অ্যাড্রেস এখানে ক্লায়েন্ট সাইড থেকে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা সিকিউর একটা বিষয়, আমি আপাতত যে কাজটা করব, আমি অন্য কোনো পেজে যাচ্ছি। সো ক্লায়েন্ট তার বিলিং যে অ্যাড্রেসটা এবং কার্ডের যে নাম্বারগুলো সে দিয়ে দিবে, এরপর আমরা ব্যাক করব। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রেকট্রন, একটা ডিজিটাল মার্কেটিং সাইট। তো এখানে মূলত প্রোডাক্ট রিভিউ, ব্লগ আর্টিকেল এখানে আমি পাবলিশ করে থাকি। তো আপনাদের যদি কোনো ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং টুলস, অ্যানালিটিক টুলস, এসইও টুলস এরকম যদি কিছু দরকার হয়, তো আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখান থেকে সরাসরি লিঙ্ক দেওয়া আছে, আপনারা পারচেস করতে পারবেন। তো এখানে আমি মূলত একেবারে প্রতিটা বিষয় একটা টুলসের ফিচার্সগুলো, কনফিগারেশনগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। ওকে ওকে সো আশা করছি ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে সাকসেসফুলি। ওকে, ওয়েট করার পর এখানে দেখুন একটা অপশান দেখাচ্ছে। তো এরকম একটা অপশান দেখাবে আপনাদেরকে, আপনারা এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করে দিতে পারেন, ওয়েবসাইট টাইপ। আমরা মূলত এখানে যেহেতু পোর্টফোলিও একটা ওয়েবসাইট ডিজাইন করব, তো আপনারা আপনাদের মতো করে যে ধরনের ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন টাইপ সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো ব্র্যান্ড নেম আপনারা আপনাদেরটাই করবেন। তো আমি এখান থেকে ক্লায়েন্ট সাইট থেকে
ব্র্যান্ড নেম, ওকে ব্র্যান্ড নেম দেওয়া হচ্ছে। ওকে ওয়েবসাইট থেকে এখানে আমাদের যে ওয়েবসাইটটা এখানে দেখুন। তো এটা একটা ডামি ওয়েবসাইট, যে কাজটা করবো আমরা একটা নতুন করে ওয়েবসাইট অ্যাড করব, ঠিক আছে। তো এখানে আপনারা যে প্ল্যানটা নিয়েছেন অ্যাড ওয়েবসাইট অ্যান্ড ওয়ার্ডপ্রেস, okay myself or business, next, ওকে। সো এখানে জিমেল, অ্যাডমিন জিমেল, সো পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সট, আমরা যেহেতু পোর্টফোলিও সিলেক্ট করব, অথবা ব্ল্যাঙ্ক সেট রাখা যেতে পারে, অসুবিধা নেই। ওকে নেক্সট, আচ্ছা এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক সাইট সিলেক্ট করে দেই, ব্ল্যাঙ্ক, ওকে। তো যেহেতু এই আমরা যে প্ল্যানটা সিলেক্ট করেছি 1 বছরের জন্য একটা ডোমেইন আমরা পাবো ফ্রি সাবস্ক্রিপশন। তো আমরা একটা ডোমেইন নেম, যে নেমটা আমরা চুজ করেছি, ওকে। সো এখানে আমরা অ্যাড্রেসটা এখানে যে বিষয়গুলো চাচ্ছে, তো এগুলো ফিল আপ করার পর ফিনিশ রেজিস্ট্রেশন, ওকে। সো এটা হচ্ছে একেবারে, দেখুন এখানে যে সার্ভার লোকেশনটা চাচ্ছে, তো আপনারা আপনাদের মতো করে একটা সার্ভার লোকেশন, আপনার নিয়ার বাই সার্ভার লোকেশন সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনার যে টার্গেটেড লোকেশন থাকে, যে লোকেশনের জন্য আপনি আপনার বিজনেসটা শুরু করতে যাচ্ছেন, ওই লোকেশন অনুযায়ী যদি কোনো ডাটা সেন্টার থাকে, সেই ডাটা সেন্টারটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো এটা যেহেতু আমার ক্লায়েন্ট মিডল ইস্ট থেকে, কুয়েত, সো আমরা একটু দেখি কুয়েত অথবা মিডল ইস্ট ওই এরিয়াতে কোনো প্রকার ডাটা সেন্টার আছে কি না। তো ওকে নেই, যেহেতু আমরা ইউনাইটেড স্টেট অ্যারিজোনা, এখানে একটা সার্ভার দেখাচ্ছে, ওকে সিলেক্ট করার পর নেক্সট, ওকে ইনস্টলিং ওয়ার্ডপ্রেস, আমরা একটু অপেক্ষা করি।
তো মূলত আমি যেহেতু আমার ক্লায়েন্ট সাইড থেকে কাজটা করেছি, একেবারে আমার নিজের যে ডোমেইনগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এটা একটা লাইভ যে কীভাবে আপনারা নিতে পারেন, ডোমেইন হোস্টিং প্রসেস করতে পারেন। তো পরবর্তীতে যদি আমি কোনো ক্লায়েন্টের কাজ করি, তো একেবারে লাইভ আপনাদের জন্য আবার রেকর্ড করে আমি দেখানোর চেষ্টা করব। তো এটা একই একই রকম প্রসেস। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। খুব একটা কঠিন কিছু না, জাস্ট আপনার ডিটেলস এবং আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, এরপর ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা জাস্ট ইনফরমেশনগুলো দিবেন।